পূর্ণিমার চাঁদের মতো ডিজে বাপি ডুসা 1 নম্বর পোল। কাল কটা গো বলতে পারবে? কাল কটা? রাধে রাধে। যাই হোক, শারদকালে শারদ, হেমন্ত, শীত, গ্রীষ্ম, বসন্ত, বর্ষা, তার মধ্যে একটা কাল শ্রেষ্ঠ, শারদকাল। যে শারদকালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার মহারাস লীলা করেছিল। রাস কিন্তু ৫ অধ্যায়। রাধে রাধে। ১৬ কলায় পরিপূর্ণ চাঁদ উঠেছিল শারদকালে। শারদীয় পূর্ণিমা রজনীতে ১৬ কলায় পরিপূর্ণ হয়ে পূর্ব গগনে পূর্ণচন্দ্রের উদয় হয়েছিল। সেই চাঁদের মতো আমার বধূর বদন কমল, শারদীয় পূর্ণিমার চাঁদের মতো আমার প্রাণ বধূর বদনখানি আমুখমণ্ডল যেতে শারদ সুধা করো তনরচি তরুণা তমাল। অঙ্গকান্তি তমাল বৃক্ষের মতো। তমাল গাছ দেখেছেন তো? বেশি দূর নাই, কাছাকাছি আছে। যদি কেউ নরসিংহপুরে গিয়ে থাকেন, নবদ্বীপের আগেই নরসিংহপুর, ওই নরসিংহপুরে একটা তমাল গাছ আছে, দেখবেন। হরে কৃষ্ণ। তমাল গাছ কেমন? তমাল গাছ কিন্তু সোজা না, বাঁকা। এক বাঁকা নয়, 3 বাঁকা। আমার বধুরঙ্গ কান্তি 3 বাঁকা, মস্তক বাঁকা, অঙ্গ বাঁকা, চরণ বাঁকা। তমাল বৃক্ষের মতো অঙ্গ কান্তি, তনরুচি তরুণ তমাল। চূড়াখি মস্তকে চূড়া, শ্রীখণ্ডিত মণ্ডিত, মালতী মধুকর মাল। চূড়ার মধ্যে একটি মালা। মালাটার নাম কি বলতে পারবি? মেলাটার নাম পারবি না? সখীগণ বলছে তুই বল। তোর মতো কৃষ্ণ ভক্তিময়ী রমণীর মুকুটমণি, রমণীর শ্রেষ্ঠ রমণী, ভজনশীলা রমণী জগতে তো আর কেউ নাই। তুই ছাড়া কে ভালো বলতে পারবে? তুই বল। আমরা খুব আশা নিয়ে বসেছি তো শ্রীবদন থেকে দুটি কৃষ্ণ কথা শুনবো বলে। তুই বল। গোবিন্দের মস্তকে চূড়া, চূড়ার মধ্যে ময়ূরের পুচ্ছ গোজা। গোবিন্দের চূড়ার মধ্যে ময়ূরের পুচ্ছ গোজা কেন? হরে কৃষ্ণ। চূড়ার মধ্যে ময়ূরের পুচ্ছ গোজা কেন জানেন? কারণ আছে, বহু কারণ আছে। একটা কারণ,
সেবা করতে ডাকছে দাদা, বুঝতে পেরেছি। কিন্তু যা সেবা করছি এই সেবার উপরে আর কি সেবা আছে? হরে কৃষ্ণ। এই সেবা করলে আর খিদে লাগে না। ক্ষুধা লাগবে? লাগবে গো। মন প্রাণ দিয়ে যদি শোনা যায় ক্ষুধা লাগে না। কিন্তু বলবো মনে করেছিলাম, থাক বলবো না, জমা থাক। এই যে সুধা পান করছেন, এ সুধা কেমন সুধা? সুধা পান করেছেন আপনারা? করেছেন? সুধা পান করলে কি হয়? অমরত্ব লাভ হয়। অমরত্ব মানে মরে না। তাহলে আপনাদের বাসনা জাগতে পারে, আমি সুধা পান করব। সুধা আছে কোথায়? এই যে দাদা, শিল দাদা, সুধা কোথায় আছে বলতে পারবেন? সত্য কথা বলেন, একটু দাঁড়ান দাঁড়ান একটুখানি। হ্যাঁ, সুধা আছে চাঁদে। চাঁদের আর এক নাম না সুধাকর? বললেন চাঁদে কখনো সুধা থাকে নাকি? চাঁদে যদি সুধা থাকবে তাহলে চাঁদে কেন কলঙ্ক? চাঁদে সুধা নাই, তাহলে সুধা কোথায় আছে? তাহলে সুধা বুঝি মনে হয় আছে সমুদ্রের জলে। বললেন সুধা যদি সমুদ্রে থাকবে তাহলে সমুদ্রের জল কেন লবণাক্ত? নোনতা না? নাই। তাহলে সুধা কোথায় আছে? সুধা কোথায় আছে গো? রমণী জাতিদের কাছে, নারী জাতির কাছে। নারী জাতির আর এক নাম কিন্তু সুধাময়ী। বললে নারী জাতির কাছে যদি সুধা থাকবে তাহলে ওদের স্বামী মরে কেন? বেঁচে থাকে সারা জনম। ওখানেও সুধা নাই। তবে সুধা কোথায় আছে? সুধা আছে হরি নামে। হরি হরি আছে হরি নামে, সুধা আছে হরি নামে। ও গো সুধায় আছে হরি নামে। আছে না? হরি নামামৃত সুধা সিন্ধু, পান করো তার কৃপা বিন্দু। যাহা হতে তুষ্ট হয় মান, উদ্ধরতে ভজন করো। ভাই শ্রী গুরুর চরণ ধরো, তবে মিলে কৃষ্ণ প্রেম। গোবিন্দের মস্তকে একটা চূড়া, চূড়ো হিসাব, চূড়ার মধ্যে একটা ময়ূরের পুচ্ছ গোজা। এত কিছু থাকতে ময়ূরের পুচ্ছ গোবিন্দ চূড়ার মধ্যে গুজে রাখলো কেন? গোবিন্দ হলেন ভগবান, বাবা রাজা, নন্দ রাজা, তিনি রাজা, শ্বশুর রাজা, বসুভানু রাজা, রাধারানী মহাধনী, যার পত্নী মহাধনী। তো হীরা মুক্তা মোহর কত কিছু আছে, তো তাদের তো অভাব নয়। সেসব কিছু থুয়ে চূড়ার মধ্যে ময়ূরের পুচ্ছ গুজলো কেন? ময়ূরের পুচ্ছ গুজে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, রে জগৎ, আমার ধর্ম ময়ূরের ধর্ম। ময়ূর ময়ূরীকে স্পর্শ করে না, সম্ভোগ করে, অথচ শাবক হয়। স্পর্শ যদি না করে, সম্ভোগ যদি করে, বাচ্চা হয় কি করে? আকাশে যখন ঘন ঘটা মেঘ জমে, আপনারা দর্শন করেছেন কিনা জানি না, আমি দর্শন করেছি বৃন্দাবনে গিয়ে। হরে কৃষ্ণ। আকাশে যখন ঘন ঘটা মেঘ জমে, মেঘ যখন গর্জন করে, মেঘের গর্জনে বিদ্যুৎ চমকায়। বসেন বসেন বাবা বসেন, গানের শেষে আমি বাসায় যাব, যত পারবেন কথা বলবেন, আসলে ডিস্টার্ব করেন না, বসেন।
আকাশে যখন ঘন ঘটা মেঘ জমে, মেঘ যখন গর্জন করে, মেঘের গর্জনে পুরুষ ময়ূর পেখম তুলে নৃত্য করে। পুরুষ ময়ূরের নৃত্য দর্শন করে প্রকৃতি ময়ূরী, স্ত্রী ময়ূরী স্বামীর নৃত্য দেখে সেও নৃত্য করে পেখম তুলে। পুরুষ ময়ূর নৃত্য করতে করতে শুদ্ধ রতি খসে পড়ে যায় মাটিতে। তাই দেখে প্রকৃতি ময়ূরী, স্ত্রী ময়ূরী সেই শুদ্ধরতি সেবা করে বা খায়। খাবার পরে হয় গর্ভ, তারপরে হয় শাবক। তদ্রূপ আমার গোবিন্দ জগৎকে স্পর্শ করে না, সম্ভোগ করে। অথচ দেখুন চতুর্দিকে শস্য ফলছে, জগৎকে স্পর্শ করে না, গোবিন্দ সম্ভোগ করে, অথচ শস্য ফলছে। তাই বললেন আমার ধর্ম ময়ূরের ধর্ম। ওই জন্য শ্রী গোবিন্দ ময়ূরের পুচ্ছ মস্তকে ধারণ করেছেন। আরও অনেক কারণ আছে, সেগুলো বলতে গেলে কতদিন কত রাত্র পোহায়ে যাবে, ফুরাবে না গো। ওই যে একটু আগে বললাম, এখনো বলছি, এর কোনো কুল কিনারা নাই। এক এক কীর্তনিয়ার মুখে এক এক রকম শুনবেন, এক এক রকম বুলি বলবে। জয় রাধে। মহাজনী আসতে মহাজনী কথা বলবে, মহাজনী পদ বর্ণন করবে। রাধে রাধে। যাই হোক, ময়ূরের পুচ্ছ গুজে রেখেছেন। আরো অনেক কারণ আছে। ওই নৌকা বিলাস হয়েছিল যে, ওই তারও কারণ আছে। তারপরে নকুর চূড়া দ্বন্দ্ব আছে, তারও কারণ আছে। গোবিন্দের রাধারানীর চরণ ধুলি পাবে বলে তারও কারণ আছে। অনেক কারণ, একটা কারণ বললাম, আবার যদি আসি, যদি বেঁচে থাকি, আবার ভুরি ভুরি কারণ বলবো। আর একটা কথা বলি, আগামী চৈত্র মাসের 20 তারিখে এই পূর্ব দাঁড়িয়ায় আমাদের কীর্তন আছে। যদি সম্ভব হয় যাবেন গো, ওখানেও বড় বড় কীর্তনী আছে, আমিও আছি, নিমন্ত্রণ রইল। জয় রাধে। তাই কি বললেন? চুরহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মাল। শুধু পুচ্ছ গুজে রাখে নাই, ওই চূড়ার মধ্যে একটা মালা আছে। মালাটা দর্শন করলে যেন মনে হয় মধুকরের গাথা মালা। মধুকর, মধুকর মানে কি? যারা মধু পান করে। মধু পান করে কারা? ভ্রমর। পরাগামাখা পাখা মেলে মালা হয়ে আছে। হঠাৎ দেখলে যেন মনে হচ্ছে মালতী মধুকর মাল, মধুকরের গাঁথা মালা। বললেন মধুকরের আবার মালা হয় নাকি? ভ্রমরের মালা হয়? রাধারানী বললেন আমি নিজের চোখে দেখেছি। সন্দেহ জাগলো, ওটা মধুকরের মালা নয়। চেয়ে রইলাম, কিছুক্ষণ চাওয়ার পরে দেখলাম কয়েকটা ভ্রমর উড়ে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল। চেয়ে দেখলাম ওটা মধুকরের মালা নয়, ওটা মালতী ফুলের মালা। ভ্রমর উড়ে চলে গেল। কিছু মধু বসে পান করছে ভ্রমর, কিছু ভ্রমর বসে বসে মধু পান করছে, কিছু ভ্রমর উড়ে চলে গেল। সখীগান বললেন উড়ে গেল কেন? নিশ্চয়ই মধু পান করতে ভালো লাগছে না। যেমন এখানে কিছু চলে গেছে, কিছু বসে আছে। যাদের ভালো লাগে না তারা চলে যায়, যাদের ভালো লাগে তারা বসে বসে পান করে।
সখীগণ বললেন একটা প্রশ্ন করব, ভালো লাগছে না চলে গেল কেন? রাধারানী বললেন কারণটা শোন। চলে গেল কেন? তাদের ডাকতে গেছে, ডাকতে গেছে তাদের সখী ডাকতে গেছে। ওগো তাদের সখী ডাকতে গেছে। ওই না মধুপান করাবে বলে তাদের সখী ডাকতে গেছে। ওই মধু পান করাবে বলে তাদের সখী ডাকতে গেছে। কাদের ডাকতে গেছে? যাহারা এখনো মধুর সন্ধান পায় নাই, মধুপান করাবে বলে ডাকতে গেছে। একা একা ভালো লাগছিল না। আপনি শুনলেন যে জেলের হাটে কীর্তন হচ্ছে, যাই শুনে আসি। কীর্তনীয়রা এসেছে, যাই কীর্তনীয়াদের মুখে কীর্তন শুনে আসি। কীর্তনিয়া তো যেমন তেমন নয়। কীর্তনিয়া কেমন গা? ত্রিনাদপি শনিচ না তার উরূপি শেষ্ণ না আমানে নামান দেন কীর্তনিয়া সদাই হরি। কীর্তনিয়া কেমন গা? কীর্তনিয়াদের স্বভাব থাকবে তৃণের মতো। ত্রিনাদপি শনিচ না, তৃণের মতো স্বভাব কীর্তনিয়াদের। তৃণ মানে ঘাস। একটা ঘাসের মাথায় চরণ তুলে দেবেন, ডলে দেবেন, ডলে দিয়ে পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে দেখবেন ঘাসটা কি করছে। যতবেলা তার গায়ে জ্বালা থাকবে ততবেলা দেখবেন ঘাসটা ছটপট ছটপট করবে। যেই জ্বালা নিবারণ হয়ে যাবে ঘাসটা আবার মাথা সোজা করে দাঁড়াবে। কীর্তনিয়াদের স্বভাবও তেমন। কিন্তু হয় কি, আরে বাবা, কিছু বলে দেখবেন ফস করে একবারে গোকুল সাপের মতো ঠেলে উঠবে। কীর্তনিয়ার স্বভাব হয় তৃণের মতো, কিন্তু হলো না। অন্য কীর্তনিয়ার কথা কি বলবো, আমার কথা আমি বলি। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি শ্লোকেতে, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাবা, আমি অধ পড়ে রইলাম। আমি অধ পড়ে রইলাম। অধ একা পড়ে রইলাম। ও গো আমি অধ পড়ে রইলাম। গুরু গোবিন্দ সেবায় আমি না লাগিলাম, আমি অধ পড়ে রইলাম। গুরু গোবিন্দ সেবায় আমি না লাগিলাম, আমি অধ পড়ে রইলাম। ভাবুন তো, যারা পরে এলো আগে গেল হরি হরি, পরে এলো আগে গেল, যারা পরে এলো আগে চলে গেল। যারা পরে এলো তারা চলে গেল। আমি পতিত হয়ে পথে পড়ে রইলাম। আমি পড়ে রইলাম। আমি একাই অধম পড়ে রইলাম, যারা পরে এলো তারা চলে গেল। আমি গোবিন্দ সেবায় লাগলাম না গো, আমি গোবিন্দ সেবায় লাগলাম
গো আমার মানব জন বৃথায় গেল, এ দেহ গুরু গোবিন্দ সেবায় না লাগিল। আমার মানবে জন ওগো বৃথায় গেল, দেহ গুরু গোবিন্দ সেবায় না লাগিল। একবার নয়, দুবার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা কিন্তু মানব জন্ম পেয়েছি, হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি। 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি কত কিছু হয়েছে। 4 লক্ষ বার মানব কুলে জন্মগ্রহণ করলাম। 4 লক্ষের শ্রেষ্ঠ লক্ষ্য জয় রাধে মানব। মানবের মধ্যেও শ্রেষ্ঠ জনম ব্রাহ্মণ জনম, যদি তার দেহটা গুরু গোবিন্দ সেবায় লাগে। হ্যাঁ, আমি রিপু সেবায় মজে রইলাম, গুরু গোবিন্দ সেবায় না লাগিলাম। আমার উপায় কি হবে গো? তৃণাদপি শনিচনা তরূপি শেষ্ণ না মানে না মান দিন কীর্তনিয়া সদাই হরি। কীর্তনিয়া কেমন গো? ওরা সদাই হরি। হ্যাঁ, হরির সঙ্গে তুলনা করলেন, আস্তে হরির সঙ্গে তুলনা করলেন। যাই হোক, তাই বললেন সখী রে কি বলবো তোদের কাছে, তাদের ডাকতে গেছে যারা এখনো মধু পান করে নাই, ভ্রমর তাদের পান করাবে বলে ডাকতে গেছে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, জেলের হাটে আসবার সময় ভাবছেন যে কীর্তন তো হচ্ছে, শুনতে যে যাচ্ছি, তো আমি একা যাচ্ছি, আমার মনের মানুষ একজন আছে, তাকে ডেকে নিয়ে যাই সঙ্গে করে, তাকেও কীর্তন শোনাই আমি, তাই না? কৃষ্ণ ভজন কৃষ্ণ পূজন কিন্তু একা একা হয় না, যুগলে যুগল ভজন করতে হয়। মনের মানুষ কিন্তু অনেক রকম আছে গো। শুধু যে স্বামী মনের মানুষ হয়, স্ত্রী যে মনের মানুষ হয় তা কিন্তু নয়। ছোট্টবেলা থেকে তার সঙ্গে আপনার ভালোবাসা, যা স্বামীকে বলা যায় না, যা পত্নীকে বলা যায় না, সেই মনের মানুষের কাছে সমস্ত কথা বলা যায়। সেই হলো মনের মানুষ, যে মনের মরম বোঝে। তাই বললেন যাই তাকে ডেকে নিয়ে যাই। তাই ভ্রমর তাকে ডাকতে গেছে। ধনী বনে নাগর ধনী বনে নাগর ধনী বনে নাগর ওগো ধনী বনে নাগর সে ধনী। রাধারানী 3 ধ্বনি দিলেন, ধনী 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 নব্য নাগর কান। কে ধনী? রাধারানী ধ্বনি দিচ্ছে। তো রাধারানী ধ্বনি দিবার আগে আমি মুক্তি, আমি 3 জনের নামে ধ্বনি দিই। দেব? দিই। কর্তা, শ্রোতা, বক্তা। আগে দিই কর্তার ধ্বনি। জয় রাধে। কর্তাকে, এই যে যজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে, এখানে পদাবলী কীর্তন হচ্ছে, এই অনুষ্ঠানের যারা কমিটি, যারা কীর্তন অনুষ্ঠানটাকে চালাচ্ছে, এই কীর্তন অনুষ্ঠান চালাতে গেলে অনেক মূল্য বা অনেক টাকার প্রয়োজন। কীর্তনিয়া 4-5টা এসেছে, কেউ কিন্তু কমে ছাড়বে না কমিটি। উপযুক্ত পয়সা তাদের দিতে হবে, তবেই কিন্তু চুক্তিপত্র করে কীর্তন গাইতে এসেছে। আমরা যতই গাই না কেন, ওই কীর্তনিয়া যতই বলুক তৃণাদপি শনিচনা, আর যতই বলি বৈষ্ণব বৈষ্ণবী, যতই যা বলি না কেন,
আমাদের সঙ্গে কিন্তু একটা চুক্তি আছে আপনাদের সঙ্গে, ওই চুক্তিটা পূর্ণ করতেই হবে। যদি পূর্ণ হয়, দিলেন ভালো ভালো করে, তাহলে বেশ। আমি যাওয়ার সময় বলতে বলতে গেলাম, বাহ, এই জেলের হাটের কমিটি খুব ভালো, যেটা চুক্তি ছিল সেটাই দিয়ে দিয়েছে। আর যদি 100 টাকা কম দেন, বাবা কীর্তন গাইলাম 4 ঘন্টা, পয়সার বেলায় কম, তাই না? তাহলে এত বড় মহান যজ্ঞ অনুষ্ঠান যারা চালাচ্ছেন, যে কমিটির বাবারা, ভাইয়েরা, মারা, আহার নাই, নিদ্রা নাই, 1 বৎসর ব্যাপী কত আশা ভরসা নিয়ে ভিক্ষা মেগে আহার নিদ্রা ত্যাগ করে যে এত বড় অনুষ্ঠানটা চালাচ্ছে। কিন্তু দেখুন, এখানে যদি একটা কোনো যাত্রা অনুষ্ঠানটা হতো না, নাচ ড্যান্স ফ্যান্স হতো না, দেখতেন এখানে লোকজন না ধরতো না, তাই না? তা যাই হোক, যারা অনুষ্ঠানটাকে চালাচ্ছেন, কত কষ্ট করে অনুষ্ঠান চালাতে হয়। আর অনুষ্ঠান চালাতে গেলে কিন্তু অনেক লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়। অনেকে অনেক কিছু বলে না, টাকা নিয়ে ও কত টাকা লাগে নাকি অনুষ্ঠানে, ও টাকা ওদের পকেটের মধ্যে পড়েছে বলে। আমি জানি, আমি ভুক্তভোগী গো, এই পকেটে পড়েছে, এত টাকা লাগে নাকি, ওই কীর্তনিয়ার এত টাকা দেয়া লাগে নাকি, ওই কী কারণ করলো, ওর অত টাকা লাগে, অত টাকা দেয়নি। এগুলো কপাল মন্দ। যারা অনুষ্ঠান চালায় তাদের কিন্তু অনেক কিছু শুনতে হয়, শুনতে হয়। তাহলে এই যে কমিটি যারা কীর্তন চালাচ্ছেন, এনারা কিন্তু সত্যই ভাগ্যবান, ভাগ্যবতী। অল্প ভাগ্যের কথা নাই গো, অল্প ভাগ্যে, অল্প স্বীকৃতির ফলে কিন্তু কীর্তনিয়া আমা যায় না। কীর্তনিয়ার কষ্ট বোঝে একমাত্র গৌর রায়, তাই গৌর হরি কীর্তনিয়াকে ভালো ভালো দ্রব্য খাওয়ায়। জয় রাধে। তাহলে যারা কীর্তন অনুষ্ঠানটা চালাচ্ছে, ওনারা কিন্তু সত্যই ভাগ্যবান, ভাগ্যবতী। অল্প ভাগ্যে কিন্তু কীর্তনিয়া আনা যায় না, সাধুগুরু বৈষ্ণবগণকে একত্র করা যায় না। কোটি কোটি জন্মের স্বীকৃতি ফল থাকলে তবেই কিন্তু হয়। আমি আর কি আশীর্বাদ করব গো? আপনারা সবাই কৃষ্ণ ভক্ত। এই মহান যজ্ঞ অনুষ্ঠান, মহান কমিটিকে 2টি হাত তুলে সবাই মিলে আশীর্বাদ করুন। উৎসব যেন দীর্ঘজীবী হয়, প্রত্যেক বৎসরের ন্যায় যেন আমাদের মতো কীর্তনিয়াকে এনে, আপনাদের মতো ভক্তগণকে এনে আনন্দ দান করতে পারে। শুধু তাও নয়, চিরকাল তো কেউ বেঁচে থাকে না, একদিন না একদিন চলে যেতেই হবে আপনার আমার। ওনাদের অবর্তমানে ওনাদের বংশধর যারা থাকবেন, তানারাও যেন পরবর্তীতে এই অনুষ্ঠানটাকে বজায় রাখতে পারে। তো যাই হোক, প্রথমেই দিলাম কর্তার ধ্বনি। ওনারা সত্যই কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ধনের ধ্বনি হোক যারা অনুষ্ঠানটা চালাচ্ছেন। এইবার ধ্বনি দেব শ্রোতা, যারা কীর্তন অনুষ্ঠান আসরে বসে যারা কীর্তন শুনছেন, আপনারা শ্রোতাগণ, আপনারা কিন্তু সত্যই কৃষ্ণ ধনের ধ্বনি। ওই যে একটা কীর্তনিয়া যিনি দান গাইল বললেন না, ধনী মানে কি হয়? ধনী কে? টাকা পয়সা থাকলেই সে ধনী? টাকা পয়সা আজ আছে কাল নাই, ফেলে দিয়ে চলে যেতেই হবে। কে ধনী? যেজন গোবিন্দ চরণে সর্বস্ব অর্পণ করতে পেরেছে, যেজন কীর্তন আসরে বসে মন প্রাণ দিয়ে কীর্তন শুনছে, তিনি ধনী, কৃষ্ণ ধনের ধনী। আপনারা যারা কীর্তন শুনছেন, আপনারা সবাই কৃষ্ণ ধনের ধনী গো। সকলের গোবিন্দ পদে মতি থাক, গোবিন্দ চরণে যেন ঠাঁই হয় আপনাদের। আর একজন ধনী বাকি আছে, 2টো ধনী দেওয়া হয়ে গেল, এক কর্তা
আর এক শ্রোতা, আর একজন বাকি আছে। আর একজনকে আমি মুক্তি, আমি কিন্তু সত্যই কৃষ্ণ ধনের ধ্বনি। কেন কৃষ্ণ ধনের ধ্বনি বলছি? আমার মতো কন্যা তো সকলের ঘরে ঘরে আছে, আছে না? আমার মতো কন্যা সন্তান সকলের ঘরে ঘরে আছে, কিন্তু কয়জনের ভাগ্যে জোটে গো? সবার ভাগ্যে জোটে? যদি কোনো গৃহে, শুধু আমি বলে নয়, যদি কোনো ঘরে কোনো মায়ের গর্ভের সন্তান, কন্যা হোক আর পুত্রই হোক, একজন যদি বৈষ্ণব হয়, বৈষ্ণবী হয়, তার 14 পুরুষ যদি নরকগামী থাকে, একটা সন্তানের দ্বারা সে উদ্ধার হয়ে যায়। আশীর্বাদ করতে করতে যায়। কি আশীর্বাদ করে? 14 পুরুষ উদ্ধার হয় আর সেই সন্তানকে আশীর্বাদ করে, তোমার মতো সন্তান যেন সকলের ঘরে ঘরে হয়, তুমি সুখে থাকো, গোবিন্দ পদে তোমার মতে থাক, গোবিন্দ চরণে যেন ঠাঁই হয়। তাই নিজেকে নিজে গর্বিত, আমার মতো কন্যা তো সকলের ঘরে ঘরে আছে, কিন্তু কয়জনের ভাগ্যে জোটে গো? কীর্তন বর্ণন, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ সবার ভাগ্যে হয় না। আসে অনেকে পথে, পিছল খেয়ে পড়ে যায়, আসে না? সাজগোজ দিয়ে আসে, সাজলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। আমি মালা তিলক দিয়েছি, সেজে গুজে গেরুয়া বসন পরে বা সাদা বসন পরে সেজে গুজে আছি, আমি বৈষ্ণব। ও যে সাজা বৈষ্ণব, মন থাকার দরকার, সাজলেই হয় না। কিন্তু আবার প্রমাণ আছে, সাজেরও প্রয়োজন আছে। একটা পুলিশ যদি এখানে আসে আপনাদের মতো ড্রেস পরে, তাহলে পুলিশ বলে মানবেন? পুলিশের ড্রেস পরে যদি আসে তাহলে বলবো ওই যে পুলিশ আছে, এসেছে। বেশেরও প্রয়োজন আছে, বেশ তারপরে মন। তাই রাধারানী বললেন, সখীরে কি বলবো প্রাণবধূর কথা, ধনী ধনী বনি নবনাগর কান, সে ধনী যেজন আমার গোবিন্দ চরণে অর্পণ করেছে সর্বস্ব, সেই ধনী। তাই আমি নিজেকে নিজেই ধনী মনে করি। রাহায়েত্রী ভঙ্গা ভুবন মহানা মহানা ও রাহায়েত্রী ভঙ্গ ভুবন মহানা, রাহায়েত্রী ভঙ্গা ভুবন মহানা ও রাহায়েত্রী ভঙ্গ ভুবন মহানা, মধুর মলিকাজ গান 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 মধুর মুরলিকা গান 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 গো, দাঁড়াইয়ে আছি দেখো দাঁড়ায়ে আছে, দাঁড়াইয়ে আছি, দেখো দেখো দাঁড়ায়ে আছে, ত্রিভঙ্গ থামে দাঁড়াইয়ে আছে, ত্রিভঙ্গ থামে দাঁড়ায়ে আছে, ধরে মুখ রলিল প্রাণ বোধ দাঁড়াইয়ে আছি, নায়া ধরে মন রলিল মধুর
বঙ্কিম ঠামে অধরে মুরলি লই প্রাণবধূ দাঁড়াই আছে। মানুষটা কিন্তু সোজা না। কৃষ্ণ তিন বাঁকা, শুধু বাঁকা নয়। রাধারানী নাকি ওকে গোবিন্দকে নাকি ভালোবেসেছে। এ কেমন ভালোবাসা! দেখতে ভালো? আমার কি দেখতে ভালো? ভালো? রূপেতে ভ্রমরা, অঙ্গের রং কালো, গুণে ননি চোরা, কারোর ঘর বাদ দেয় না, ননি চুরি করে খায়। ধনেতে ধবলি, কৃষ্ণের কত বড় বাড়ি, সেই বাড়ি থুয়ে এ কদম গাছ ও কদম গাছ, গাছে গাছে বাস করে। ধনেতে ধবলি, ধন বলতে কিছু গরু বাছুর। হ্যাঁ গো দাদা, গোবিন্দের কি আছে গো? এত ভালোবাসেন কেন? ও গরু বাছুর কিছু আছে? মনে মনে ভাবে দাদা যে কীর্তনী আর সামনে পড়লেই একটা কিছু বলতেই আছে আমাকে। জয় রাধে। এত ব্যস্ত, এখন তো বেশি লোকজন নাই, এখন একটু আশেপাশে বসতে পারি তো, যে মন প্রাণ দিয়ে একটু কীর্তন শুনি। হ্যাঁ, এত ব্যস্ত, কীর্তন শুনবার সময় নাই। কিন্তু এই জিনিসটা কোনো দিন ফিরে আসবে না। কোনো দিন আসবে? সময় চলে গেলে সে সময় আর কোনো দিন ফিরে আসে না। হরে কৃষ্ণ। তাই বললেন, বধূ আমার সকলের ঘরে ঘরে ননি চুরি করে খায়, অঙ্গের রং কালো, বসতি গাছে। ওকে নাকি রাধারানী ভালোবেসেছে। ভালোবেসো না যেন, ভালোবাসলে কিন্তু মরবে তুমি। হ্যাঁ, কৃষ্ণ বলে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে পাছ, গোবিন্দ তাকে করে দাসের অনুদাস। ভালো যদি বেসে থাকো ছেড়ো না, জাপটে ধরে বসে থেকো। আর যদি ভালো নামে বেসে থাকো, মুখ যেন কেউ যেও না, কিছু রাখে না, সব নিংড়ায় নেয়, তাকে পথে নামায়। পথে নামিয়েও তার স্বাদ মেটে না, তার প্রাণ নাশ করে দেয়। কৃষ্ণকে যে ভালোবাসে তাকে কি করতে হয় জানো? তার কি হয় জানো? তার পথের কাঙাল করে দেয় গো। তার পথে গৌর হরি হরি দেয় গো। যেজন গোবিন্দকে ভালোবাসে, তার পথের কাঙাল করে দেয় গো। যেজন গোবিন্দকে ভালোবাসে, তাকে পথের কাঙাল করে দেয় গো। অন্ধকার বললে বলো সেদিন আমার কবে হবে? হরি হরি আর কবে হবে? বলো সেই দিন আমার কবে হবে? বলো সেই দিন আমার কবে হবে? কবে কেঁদে কেঁদে বেড়াইব, বলো সেদিন আমার কবে হবে? কবে কেঁদে কেঁদে বেড়াইব, সেই দিন আমার কবে হবে? আমি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি। হরি হরি জান গোবিন্দ বললে কাঁদিতে পারি। আমি সুখে থাকিবা, আমি দুঃখে দুঃখে থাকি, যেন গোবিন্দ বলে সদা কাঁদিতে পারি। আমি সুখে থাকি বা ওগো দুঃখে থাকি, যেন গোবিন্দ বলে সদা কাঁদিতে পারি। আর সুখাই না যেন আমার নয়ন বাড়ি। আমার হরি সুখায় হরি না যেন নয়ন বাড়ি। ওগো সুখাই
নয়ন বাড়ি সুখায় না যেন নয়ন বাড়ি। আমি সুখে থাকি বা দুঃখে থাকি যেন সদাই গোবিন্দ বলে কাঁদিতে পারি। আমি সুখে থাকি বা দুঃখে থাকি গোবিন্দ বলে যেন কাঁদিতে পারি। গোবিন্দ আমার অধরে মুরলি লয়ে বাঁশিতে ফু দিল রহয়ে ত্রিভঙ্গ রহয়ে ত্রিভঙ্গ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি লয়ে বাঁশিতে যখন ফু দিল বাঁশির গানে কি হলো জানিস? আমি ভুলে গেলাম 14 ভুবন আকর্ষিত বাঁশি। বাঁশির গানে আমি একা ভুলি নাই, বাঁশির গানে যে শোনে সেই ভুলে যায়। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। যো যথামাং প্রবদ্যন্তে স্থাং তাতেইব ভজম্মহম। যে যেমন করে ভজন করে সে তেমন করেই গোবিন্দকে পান। তাহলে বাঁশির গানে আমি একা ভুলি নাই, 14 ভুবন আকর্ষিত বাঁশি। বাঁশির গানে কি হলো জানিস? বাঁশির গানে শ্রী যমুনা উজান বহে, যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে, যমুনা উজান বহে। পরাণ বধূ বাঁশির গানে শ্রী যমুনা উজান বহে। আমার পরাণ বধূর বাঁশির তানে শ্রী যমুনা উজান বহে। যমুনা উজান বইছে, শুধু তাও নয়, বাঁশির গানে আরো দেখলাম শুকনো গাছে পুষ্প ফোটে। শুকনো রাধে রাধে, পুষ্প ফোটে, শুকনো গাছে পুষ্প ফোটে। শুকনো গাছে পুষ্প ফোটে। পুষ্প মানে কি? এই, পুষ্প মানে কি? পুষ্প, হ্যাঁ, শুকনো গাছে পুষ্প ফোটে, গাছ শুকিয়ে গেছে। গোবিন্দের বাঁশির গানে শুকনো গাছে পুষ্প ফুটলো, ফুল ফুটলো। শুধু তাও নয়, আমি আরো দেখলাম বধুর বাঁশির গানে ময়ূর ময়ূরী তারা পেখম তুলে নৃত্য করে। হরি হরি নৃত্য করে, পেখম তুলে নৃত্য করে। পেখম তুলে নৃত্য করে। শুধু পেখম তুলে নৃত্য করছি না ময়ূর ময়ূরী, আরো দেখলাম কুলবতী গণের কুল টলে, কুলবতী গণের কুল টানে, কুলবতী গণের কুল টলমল করে। কুলবতী গণের কুল টলমল করে। কুলবতী গণের কুল টলমল করছে। যত কুলবতী কুল বিকাই চরণ তলে, হে গোবিন্দ তোমার হলে হলাম বলে। টালমালা অলকা তিলকে মুখা ঝলকই। ওগো টালমাল অলকাতি লোক মুখে ঝলকহি। টলমল অলকা তিলকে মুখ ঝলকই। ও টালমাল অলকাতি লোক মুখে ঝলকহি। ভাঙ্গ কি ধনুয়া ধনান ধনান ধনা। ভাকে ধন আধনান ঝলমল 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 করে। ঝলমল 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 করে।
ঝলমল 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 করে ঝলমল 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 করে। শুধু ঝলমল করছে না, আমি আরো দেখলাম টলমল 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 করে টলমল 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 করে। বলি ও ললিতা ও বিশাখা, দেখলাম টলমল 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 করে। বলি ও ললিতা ও বিশাখা, আমার পরাণ মধুর মধুর দেখে টলমল 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 করে। আরে ও ললিতা ও বিশাখা, টলমল টলমল বলি ও ললিতা ও বিশাখা, টলমল টলমল ও ললিতা ও বিশাখা টলমল 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 করে। গৌর মানুষটা সোজা গো, দেখেন একবারে আজলম্বিত ভুজবাহু তুলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণে নিতাই, বামে গৌর হরি, মাঝখানে দুজন বসে আছেন। ওই কেষ্টা ব্যাটাকে দেখেন, কেমন গা বাঁকা হয়ে বসে আছে। ওই বাঁকা রূপে নয়ন দিয়ে টলমল টলমল করছে, আবার ঝলমল ঝলমল করছে। সখী গান বললেন কি টলমল করছে, গৌর সোজা, গৌর লীলা বোঝা বড় সোজা। কিন্তু কৃষ্ণ মানুষটা সোজা মানুষ না, তো ও আর লীলা বোঝাও সোজা নয়। জয় রাধে। ও যে বাঁকা, ও আর ভজনও কিন্তু বড় বাঁকা। ও আর লীলা বোঝা বড় দায়। গৌর লীলা বোঝা যায়, কৃষ্ণ লীলা বোঝা বড় দায়। তা কৃষ্ণ মানুষটা সোজা মানুষ না। ওই বাঁকা মানুষের রূপে যেই নয়ন দিলাম, কি করছে, আমার মনটা টলমল টলমল করছে। বললেন কেন টলমল করছি? বলছে রূপ দেখে মনটা, কেন ঝলমলে বদন দেখে আমার মনটা টলমল টলমল করছে। তাই বললেন টলমল আলোকা তিলকে মুখ ঝলকই, তিলক পড়েছে তিলক পড়েছে আমার প্রধান বোধ, তিলক পড়েছে আমার পরাণ বধূ তিলক পড়েছে। ওই না তিলক পরে তিলক ভুলাইছে, প্রধান বধূ তিলক পড়েছে। ওই না তিলক পরে ঝুলাইছে, পরাণ বধূ তিলক পড়েছে। বধূ তিলক পড়েছে, আপনারাও তিলক পড়েন? আমার সম্প্রদায়ের সবাই তিলক পড়েছে। হ্যাঁ, তিলক কে না পড়ে? ওই দেখো তিলক পড়েছে। কপাল গুনে তিলক ঝলমল করে, কপাল গুনে তিলক টলমল করে। বলি ওই না তিলক কে না পড়ে? তিলক পড়ে সে তিলক ভুলাইছে। ওই তিলক দেখো কে না পরে, কপাল গুনে তিলক টলমল করে। তিলক কে না পড়ে? কপাল গুনে তিলক ঝলমল করে। বধূ তিলক পড়েছেন বলে ত্রিলোক ভুলায়ে ফেলেছে। হ্যাঁ, টলমল আলোকা তিলক মুখ ঝলকই, ভাঙো কে ধনুয়া ধুনান। সব ভুলে গেছে, ভুলবে না কেন? কুলবতী ভারত বিমোচন লোচন, কুলবতী ভারত বিমোচন লোচন, বিষমক